নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোট চলছে এবং এরই মধ্যে কিন্তু একটি বড় আপডেট উঠে আসছে। তো কি সেই আপডেট এবং সেই আপডেটটা কোন বিষয় নিয়ে, তো সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে 11ই মার্চ 2024 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে সিএ লাগু করা হয়েছিল এবং এই সিএ লাগু করার পরে কিন্তু অনেকেই এই সিএ এর ফর্ম ফিল আপ করেছিলেন এবং এই সিএ ফর্ম ফিল আপ করার ফলে তাদের নথি সম্পূর্ণভাবে যাচাই করার পরে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে 15ই মে 2024 সালে তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ভিডিওতে দেখানো হচ্ছে যে যারা নাগরিকত্ব নেওয়ার জন্য সিএ ফর্ম ফিল আপ করেছিলেন এবং তাদেরকে কিন্তু সম্পূর্ণ যাচাই করার পরে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের মাঝে সিএ নিয়ে বড় চমক, 14 জনকে নাগরিকত্ব ভারত সরকারের। তো বন্ধুরা, এই খবরটা কবে পাবলিশ হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 15ই মে 2024 সালে, একদম কিন্তু রিসেন্ট আপডেট আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি বলেছে দেখুন। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে চমক দিয়েছে কেন্দ্র। এবার ভোটের মাঝেই নাগরিকত্ব পেলেন 14 জন। ভোট চলাকালীনই সিএ এর আওতায় নাগরিকত্ব দেওয়া হলো তাদের। তো তারপরে কি বলেছে দেখুন, 14 জনকে ভারতীয় নাগরিকত্ব। একটি বিবৃতি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 সালে কার্যকর হওয়ার পর প্রথম ধাপে একদলকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হলো। এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা 14 জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছেন। আবেদনকারী এই 14 জন প্রথম সিএ এর আওতায় ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেন। তাদের প্রত্যেককে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন এই শংসাপত্র প্রদান প্রক্রিয়ায় 14 জনকে সিএ এর সমস্ত বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এনারা কিন্তু সিএ আবেদন করেছিলেন এবং তাদেরকে কিন্তু সম্পূর্ণ যাচাই করে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেইগুলো যাচাই করার পরে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সিএ বিষয়টা কি বা তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হলো। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে দেখুন, লোকসভা নির্বাচনের মাত্র কিছুদিন আগেই ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পূর্বে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হয় দেশে। তো সেটা কিন্তু 14ই মার্চ 2024 এই ডেটেই কিন্তু লাগু করা হয়েছিল। 2024 সালের লোকসভা ভোটের আগেই এই আইন বলবৎ হওয়ার দেশ জুড়ে হইচই পড়ে যায়। আইনটি কার্যকরের পাশাপাশি যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেবার কাজ শুরু করা হবে বলেই জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ অমিত শাহর তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কাজটি শুরু হলো বুধবার থেকে। প্রথম ব্যাচের 14 জনের হাতে তুলে দেওয়া হলো ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রস্তুত রয়েছে, তৈরি করা হয়েছে অনলাইন পোর্টালও। তো বন্ধুরা, এই যে অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে, তো এই সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও আগে কিন্তু আমরা দিয়ে রেখেছি। তো যারা যারা সিএ আবেদন করতে চাও তাহলে কিন্তু তারা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিতে ভুলবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হচ্ছে। উল্লেখ্য, 2019 সালের এই আইন তৈরি হলেও তা শেষ পর্যন্ত দেশে কার্যকর হয় চলতি বছর অর্থাৎ 2024 সালে। তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই খুব দ্রুত যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেবার কাজ শুরু হবে বলে খবর পাওয়া গিয়েছে সরকারি তরফে। তো ইতিমধ্যে কিন্তু 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়ে গিয়েছে এবং ভোট শেষ হওয়ার পরেই কিন্তু আরও দ্রুত এই বিষয়ে কিন্তু কাজ করা হবে কেন্দ্রের তরফে, এটাই কিন্তু জানানো হচ্ছে। তো এখানে কিন্তু একটি ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যে কাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু বলা হয়েছে দেখুন, 2014 সালের 31শে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান
থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের জন্যই এই সিএ। এই 3 দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএ কার্যকর নয়। কেন্দ্রের দাবি, এই দেশের নাগরিকদের মৌলিক অধিকার সিএ আইনের জেরে কোনোভাবেই প্রভাবিত হবে না। ভারতের মুসলিমদেরও উপরও কোনো প্রভাব পড়বে না। কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএ, আশ্বাস দিয়েছে কেন্দ্র। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষে যারা মুসলিম ভাইরা আছেন বা বোনেরা আছেন, তো তাদের ওপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই সিএ আইন কিন্তু সম্পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নেবার আইন নয়। তো অযথা ভয় পেয়ে কোনো লাভ নেই। তো বন্ধুরা, এতে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ যাচাই করার পরে আপনাদের এই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে 14 জনকে কিন্তু সম্পূর্ণভাবে যাচাই করার পরে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবার ভোটের পরে অর্থাৎ 4 জুনের পরে কিন্তু এই বিষয়ে আরও জোর দেওয়া হবে এবং বন্ধুরা পরপর ধাপে ধাপে কিন্তু আরও যারা যারা এই সিএতে আবেদন করেছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা যারা এখনও অবধি সিএ আবেদন করেননি, আপনারা যদি মনে করেন যে আপনাদের সিএ আবেদন করা জরুরি, অবশ্যই কিন্তু করে দিতে পারেন। আপনাদেরকে কিন্তু যাচাই করার পরে আপনাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো আপডেট যদি এই সিএ নিয়ে আমরা পাই, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।